গেল। এই কয়লার গোডাউনে কাজ করছিলাম, এই কাজটাও গেল। এখন বাড়ি গিয়ে বইয়ের ঝাঁটালাতি কে শুনবে? তার থেকে বাবা এইখানেই বসে থাকি, আমি বাড়ি যাবোই না। বৎস সোমনাথ, তোর দুঃখে আমি খুব দুঃখী। তুই এক কাজ কর, তুই কীর্তন দলে যোগ দে। কীর্তন? দূর, আমি কি পারবো নাকি? এসব কখনো করেছি? কীর্তন করতে কত পড়াশোনা করতে হয় জানো? ঠিক পারবি, চেষ্টা কর, ঠিক পারবি। ওখানে গিয়ে ভগবানের কথা খুব কম বলবি, একটু হালকা কাঁদবি, একটু চোখের জল মুছবি, একটু মিউজিক পেছন থেকে চলবে, একটু মামা করবি, একদম পেটে যাবে, কোনো চাপ নেই। পেমেন্ট পেয়েছিস? পেমেন্ট পেয়েছিস? আচ্ছা, শুরু করি। এই দাস কিবা জানে, এই অধম কিবা বোঝে, তবু গৌর হরির কৃপায় আজ আপনাদের কাছে আসতে পেরে এই অধম ধন্য। ও মা, মাগো, বড় মায়া গো মা, বড় মায়া। সন্তান যখন মায়ের কাছে এসে কাঁদতে কাঁদতে বলে, মাগো, মন্দিরে গেলাম, জলে গেলাম, জঙ্গলে গেলাম, ভগবানের দেখা তো পেলাম না। মা তখন বলে, ওরে, ভগবান আছে তোর মনে রে, তোর মনে। বড় মায়া গো, বড় মায়া। তাই গৌর হরি বল। মায়েরা উলুদিন যদি লজ্জা করে বলতে, বাবারা জোরে বলুন, নিতাই গৌর হরি বল। কারখানায় কাজ করে শালা 300 টাকা রোজগার করতে মাথার ঘাম পায়ে পড়ে যেত। এই দে, কত উঠলো মাল? 50? 10,000 আমায় দে, 10,000 দে আমায়। কি স্বপ্ন দেখছিলাম রে বাবা, ঠাকুর নিয়ে এই স্বপ্ন? না রে বাবা, ভগবান, তার থেকে আমি খেটেই খাবো। যাই, একটা অন্য কারখানায় বরঞ্চ কাজ খুঁজি গিয়ে।